আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে কেমন আছেন। তো বন্ধুরা, আপনারা সকলে ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করেছেন কম বেশি সবাই, কিন্তু বন্ধুরা আপনাদের মাঝে যদি একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখে দেওয়া যায়, অর্থাৎ আপনি যদি আপনার মোবাইল ফোনটাকেই ল্যাপটপ অথবা কম্পিউটারের মতো করে চালাতে পারেন, সব সময় আপনার পকেটে রাখতে পারেন, তাহলে বিষয়টা আপনার জন্য কেমন হয়? নিশ্চয়ই ভালো হবে। তো বন্ধুরা, যারা মোবাইল ফোনকে কম্পিউটারে বানাতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবে না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন। তো সার্চ বক্সে কি সার্চ করবেন? সার্চ বক্সে লিখবেন যে উইন 7 সিমু। তো উইন 7 সিমু। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি উইন 7 সিমু, আপনারাও সেভাবে লিখবেন। লিখে তারপর এখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন। তো উইন 7 সিমু লিখলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ইনস্টল করে নেব। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নানান ধরনের কম্পিউটারে যে সব সুবিধা, ফটোগ্রাফি কাজ করা হয়, নানান ধরনের কাজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমরা ইনস্টল করি, তারপর হয়তো বুঝাচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা নিচে চাইলেও অনেক অ্যাপ দেখতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হলো আমরা এটা অ্যাপ দিয়ে বেস্ট দেখতে পারি। তো বন্ধুরা, এখানে কি হবে? এখানে প্লে, কোনো সময় প্লে দেখাবে এবং কোনো সময় ওপেন দেখাবে। তো এখন আমাদের প্লে দেখাচ্ছে, তো আমরা অ্যাপটি প্লে করব। তো বন্ধুরা, প্লেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করাতে কিন্তু আপনারা চাচ্ছেন যে এখনই বেড়ে যাবেন না, তো এখনই হবে না। তো এভাবে আপনাদের কম্পিউটারের মতো একটা উইন্ডোজ শো করবে। তো উইন্ডোজ শো করার পর দেখবেন যে এরকম কম্পিউটার যেভাবে লগ ইন হচ্ছে ঠিক সেরকম আসবে। তো বন্ধুরা, এখানে দুটো সিস্টেম দেখাচ্ছে। এখানে 1 নাম্বার যেটা দেখাচ্ছে, তো বন্ধুরা আমি দেখাচ্ছি। এখানে দেখুন যে এখানে এই বক্সটার ভিতর আমি যে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা গেস্ট ভার্সন আর একটা সুইচ ইউজার। আর গেস্ট, তো গেস্টে দিলে আপনি সরাসরি ঢুকে যাবেন। আর যদি সুইচে আমি ক্লিক করি, তো আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে পারেন। সেটা এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে সেটা সেট করতে পারেন। তো আমি এখানে ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পর আপনারা সরাসরি গেস্টের ওপর ক্লিক করে দিলে আপনাদের কম্পিউটার মোডে অন হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু বর্তমানে কম্পিউটার হয়ে গেল। তো মোবাইলটি কম্পিউটার হয়ে গেল, আপনারা হয়তো বিশ্বাসই করছেন না। তো বন্ধুরা, এখান থেকে যদি আমি দেখেন যে এইখানে যদি আমি একটু ক্লিক করি এইখানে, তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করি। তো এখানে কম্পিউটারের যে আইকনটা আপনারা দেখতে পান, এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা দারুণ একটা কাজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কম্পিউটারে যেরকম দেখাচ্ছিল ঠিক সেরকম কিন্তু দেখাচ্ছে। পিকচার টিকচার যা কিছু আপনি চান যে এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপর যদি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার নামে একটা অপশন আছে। এই যে কম্পিউটারের যে কম্পিউটার নামে অপশন থাকে, সেই কম্পিউটারের উপর যদি আমরা ক্লিক করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি অ্যালাউ চাবে। তো আমরা অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে ফাইল মেমোরি যা আছে সব দেখাচ্ছে। ভাই এটা কি রে ভাই রে ভাই! তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম আমার এখানে কোনো মেমোরি নাই, তাই মেমোরি দেখাচ্ছে না। তো বন্ধুরা, আমি যদি আপনাদের প্রমাণ করার সাপেক্ষে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমার ফোনে যেগুলো ফোল্ডার আছে, যেগুলো আমি করেছি সব কিছু এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে মুভিতে ক্লিক করি, মেসেঞ্জারে যা কিছু আছে সব এভাবে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা চাইলেও যে আপনারা কম্পিউটারের যে ভার্সনগুলো অ্যাপগুলো আছে সেগুলো ইনস্টল করে এখানে এসে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসা যাক এখান থেকে আপনারা একটা মূল কাজ আছে, এখান থেকে আপনার ফোনটাকেও বন্ধ করতে পারবেন। এখানে যে শাটডাউন লেখাটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা অফ হবে। কিন্তু বন্ধুরা, আমি অফ করতেছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ডটা চালু করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো বন্ধুরা,
আর এখন যদি আমি এখান থেকে এক্সিস্ট নেব কিভাবে, তো আপনারা বলছেন ভাইয়া যে এটা একেবারে হয়ে গেল, এক্সিস্ট কিভাবে নেব। তো বন্ধুরা আপনারা সিম্পলি এখান থেকে ব্যাগে আসে আপনার ফোনের যে দেখতে পারবেন আপনার ফোনের যে মেন বাটনটা আছে, মধ্যের বাটনটা, সেখানে ক্লিক করবেন। আপনার ফোনের মাঝ বাটনে ক্লিক করলে আবারও আপনারা আপনাদের ফোনের যে সিস্টেম সেখানে চলে আসবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।